হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। আজ ইংলিশের ওপর বিশেষ করে পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি, কেপি এবং স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। তো চলুন দেখা যাক। প্রথমেই চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশানস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে সঠিক উত্তরটা আছে সেটা দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দে লাফড ডাউন দ্য ম্যান মিনস দ্যাট দে ড্যাশ দ্য ম্যান। আচ্ছা, এই লাফ ডাউন কথার অর্থ কী? যেটার দ্বারা মানুষটিকে কি করা হয়েছে, দ্যাট দে ড্যাশ দ্য ম্যান, অর্থাৎ মানুষটিকে কি করলো তারা, মানুষটিকে এখানে কনফাইন মানে আবদ্ধ করা, এটি উত্তর হবে না। লাফড উইথ হাসাহাসি করা হবে না। রিডিকিউলড অ্যান্ড বিলিটিলড, অর্থাৎ হাসাহাসি করা বা উপহাস করা এবং তুচ্ছ তাচ্ছিল্য করা। আর পানিশড হচ্ছে শাস্তি প্রদান করা। এখানে অপশান নাম্বার সি হবে রাইট অ্যান্সার। রিডিকিউলড, রিডিকিউলড কথার অর্থ হলো টন্টেড বা মকড, অর্থাৎ উপহাস করা। আর বিলিটিলড যেটাকে তুচ্ছ তাচ্ছিল্য বা ইগনোর করা বলা চলে, ইগনোর করা বা হিউমিলিয়েট করা, হিউমিলিয়েট অর্থাৎ অপমান করা, তুচ্ছ তাচ্ছিল্য করা। নেক্সট, ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স বা কুমিরের কান্না এর অর্থ কী? তো এখানে এক্সপ্রেশন অফ সরো আছে, হবে না। টিয়ার্স অফ অ্যানিম্যালস আছে, হবে না। ফলস টিয়ার্স, সঠিক উত্তর হবে ফলস টিয়ার্স, অর্থাৎ মিথ্যা চোখের জল, যেটা অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, আচ্ছা, ফলস টিয়ার্স অর্থাৎ এখানে টিয়ার্স দ্যাট ইউ ক্রাই ওয়েন ইউ আর নট রিয়েলি স্যাড অর সরি, যখন তুমি প্রকৃতপক্ষে খুশি অথবা দুঃখিত নয়, সেই ক্ষেত্রে কিন্তু যে টিয়ার্স সেটাকেই বলা হয় ক্রোকোডাইল টিয়ার্স। নেক্সট, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এটাকে শূন্যস্থানটাকে পূরণ করতে হবে। দ্য ড্যাশ স্ট্রাকচার অফ তাজমহল মেক্স ইট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তো প্রথমে আছে ম্যাগনানিমাস। ম্যাগনানিমাসের অর্থ কী? ম্যাগনানিমাসের অর্থ হলো মহৎ, মহৎ অর্থাৎ ডিগনিফাইড, ডিগনিফাইড মর্যাদা সম্পন্ন বা গ্লোরিয়াস বলা চলে। এই সমস্ত সিনোনিমস কিন্তু ম্যাগনানিমাসের, এগুলো পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগে। আর মিডিওক্রি অর্থাৎ মাঝারি, যেটা বলা হয় মাঝারি বা যেটাকে আমরা মিডিয়ামও বলতে পারি। তোমাদের এই কোশ্চেনগুলো করানোর সাথে সাথে অনেক সিনোনিম অ্যান্টোনিমস করাচ্ছি, যেগুলো কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এগুলো তোমরা নোট করে রাখবে। আর মাইটি, মাইটি হচ্ছে শক্তিশালী। তো মাইটি এর সিনোনিম যদি আমরা করি তাহলে স্ট্রং হবে, স্ট্রং বা পোটেনশিয়াল হতে পারে, পোটেনশিয়াল। আর ম্যাজেস্টিক, ম্যাজেস্টিকের অর্থ হলো গ্রেট হতে পারে বা ডিগনিফাইডও বলা চলে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে ম্যাজেস্টিক হবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। ম্যাজেস্টিকের অর্থ হলো দ্য ম্যাজেস্টিক স্ট্রাকচার অফ তাজমহল, অর্থাৎ তাজমহলের যে এই মহান বা মহৎ যে স্ট্রাকচার বা গ্রেট যেটা, সেই স্ট্রাকচারটা কী করেছিল? মেক্স ইট ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর একটি আশ্চর্য বস্তুতে পরিণত করেছিল। নেক্সট, হি ওয়াজ পেনিলেস, অর্থাৎ সে ছিল অর্থহীন বা অর্থশূন্য। ওয়েন দ্য ব্যাঙ্ক ফেল্ড, যখন ব্যাঙ্ক ব্যর্থ হয়েছিল। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিমসেলফ, এবং ব্যাঙ্ক নিজেকে ঘোষণা করলো। কি ঘোষণা করলো? তো এখানে ইনসিপিড, ইনসিপিডের অর্থ হলো নিরস, নিরস অর্থাৎ টেস্টলেসও বলতে পারি আমরা, টেস্টলেস, বা আমরাকে ইনঅ্যানিমেটও বলতে পারি, ইনঅ্যানিমেট অর্থাৎ প্রাণহীন। আর ইনসোলেন্ট, ইনসোলেন্টের অর্থ হলো ইনসাল্টিং বা অপমানকর, অপমানকর বা ইনসাল্টিং। এবং ইনোসেন্ট, ইনোসেন্টের অর্থ হলো নিরীহ, বা এটাকে আমরা বলতে পারি আর এর নিরীহ এর অপোজিট কিন্তু আমরা বলতে পারি অ্যারোগেন্ট বা উদ্ধত, অ্যারোগেন্ট বা উদ্ধত অ্যান্টোনিম। আর ইনসলভেন্ট বা যেটা হচ্ছে দেউলিয়া, যেটাকে দেউলিয়া বলা হয়, বা এর সিনোনিম হবে ব্যাংকরাপ্ট,
ব্যাংকরাপ্ট। সুতরাং এখানে অপশন নাম্বার ডি হলো রাইট অ্যান্সার, ইনসলভেন্ট। নেক্সট, দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ, বাচ্চাটি নিজেকে প্রমাণ করেছিল ড্যাশ বাই হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের দ্বারা, অ্যান্ড ওয়াজ এক্সপেল ফ্রম দ্য স্কুল, এবং স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তো এখানে ইলব্রেডের অর্থ কী? এখানে ইলব্রেডের অর্থ হলো ইললিটারেট বা ইমপোলাইট বলা চলে, অর্থাৎ ইমপোলাইট বা অভদ্র বা খারাপভাবে বেড়ে ওঠা। ইল অ্যাডভাইসড অর্থাৎ খারাপ উপদেশ। ইল ট্রিটেড মানে খারাপ ব্যবহার করা, এবং ইললজিক্যাল অযৌক্তিক। কিন্তু এখানে অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, অর্থাৎ ইলব্রেড। তাহলে কী হবে? দ্য চাইল্ড প্রুভড হিমসেলফ ইলব্রেড, অর্থাৎ খারাপভাবে বেড়ে ওঠা বা অভদ্র আচরণ বা স্যাভেজ বা ইমপোলাইট বা ইলিটারেট, নিজেকে প্রমাণ করলো বাই হিজ বিহেভিয়ার, তার ব্যবহারের দ্বারা, অ্যান্ড ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য স্কুল, এবং স্কুল থেকে তাকে বিতাড়িত করা হলো। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ ড্যাশ মেক্স নো ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ম্যান, এখানে কোনটা যেটা কিনা মানুষের মধ্যে বিভেদ রাখে না, ইন স্প্রেডিং হিজ লাভ, তার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। তো এখানে প্রথমে আছে ফিলান্ডারের অর্থ কি? প্রেমিক বা লাভার। নেক্সট আছে ফিলিস্টাইনের অর্থ হলো সংকীর্ণ মনা ব্যক্তি। এরপরে আছে ফিলোসোফার অর্থাৎ দার্শনিক। এরপর আছে ফিলান্থ্রপিস্ট, এর অর্থ হলো বিশ্বপ্রেমিকও বলা চলে, ফিলান্থ্রপিস্ট। তো এখানে অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার, বিশ্বপ্রেমিক, একজন ব্যক্তি যিনি কিনা মানুষের মধ্যে বিভেদ দেখে না, তার ভালোবাসা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। নেক্সট, ট্রান্সপ্যারেন্সি ইজ নিডেড, অর্থাৎ স্বচ্ছতা প্রয়োজন, ইন ডিলিং উইথ এ ম্যাটার অফ পাবলিক ইন্টারেস্ট, জনসাধারণের কোনো বিষয়কে নিয়ে বা জনসাধারণের কোনো বস্তুর প্রতি কোনো বিষয়ের প্রতি আলোকপাত করার জন্য ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। তো এই স্বচ্ছতা বা ট্রান্সপ্যারেন্সি এর অপোজিট ওয়ার্ড কী হবে? তো এই ক্ষেত্রে প্রথমত আছে হেজিনেস অর্থাৎ অস্পষ্টতা বা গ্লুম বলা চলে, গ্লুম এর অপোজিট ওয়ার্ড ট্রমা বা মানসিক আঘাত সম্পন্ন। আর এখানে টার্বিউলেন্স অর্থাৎ কোলাহলপূর্ণ এবং ট্রানজিশন বা অবস্থান্তর প্রাপ্তি। তো এখানে ট্রান্সপারেন্সি যেহেতু স্বচ্ছতা, তো সেটার অপোজিট ওয়ার্ড হেজিনেস বা গ্লুমটাকে আমরা সঠিক উত্তর করব। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ইন দ্য ব্ল্যাঙ্ক টু বিলো টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল। সেন্টেন্সটাকে মিনিংফুল করার জন্য এখানে যে সমস্ত ফ্রেজাল ভার্ব দেখতে পাচ্ছি সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। হিজ ফ্রেন্ড ড্যাশ হিজ হোয়াট মাস্ট টু হিজ ডিসপেয়ার। আচ্ছা, তো ডিসপেয়ার বা হতাশার কাছে তার যে বন্ধুর কোন জিনিসটা হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তো এখানে ওয়েন্ট ব্যাক অন এর অর্থ কি? প্রথমে হচ্ছে ফেল টু কিপ আ প্রমিস, কোনো একটা কথা রাখতে না পারা। আর ওয়েন্ট অ্যাওয়ে দূরে সরে যাওয়া, এবং ওয়েন্ট উইথ সঙ্গে যাওয়া, ও ওয়েন্ট ইন প্রবেশ করা। তো এক্ষেত্রে যে হিজ ফ্রেন্ড ওয়েন্ট ব্যাক অন হিজ ওয়ার্ড, তার কথা রাখতে পারেনি, মাচ যেটা কিনা অনেকটা হতাশার কারণ ছিল, টু হিজ ডিসপেয়ার তার হতাশার কারণ বা বেশ তাকে হতাশ করেছিল। তাহলে এখানে অপশন নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, identify the correct word from the options given to make the sentence meaningful. The banquet hall, তো ব্যাঙ্কুয়েট হল বলতে কী বুঝি আমরা? খুব জাঁকজমকপূর্ণ, যেখানে সাজানো হয়, কি করা হয়, ইজ ডেকোরেটেড, অর্থাৎ কীভাবে সাজানো হয় সেটা, টু সেলিব্রেট দ্য অকেশনকে ভালোভাবে, কোনো একটা নির্দিষ্ট অকেশনকে ভালোভাবে সেলিব্রেট করার জন্য ব্যাঙ্কুয়েট হল, অর্থাৎ যেখানে কিনা মহাপ্রীতিভোজের আয়োজন করা হয় সেখানে সাজানো হয়। তো প্রথমে কি আছে? প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি স্লোভেনলি এর কথার অর্থ হলো যেটা কিনা অগোছালোভাবে
তারপর হচ্ছে সিম্পল বা সাধারণভাবে, ল্যাভিশলি খুব প্রাচুর্যভাবে বা খুব সুন্দরভাবে, আর আছে পোরলি অর্থাৎ খুব সাধারণভাবে আর কি। তো এখানে ল্যাভিশলি হবে অর্থাৎ খুব প্রাচুর্যভাবে, খুব সুন্দরভাবে সাজানো। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, অ্যান ওমনিভোরাস ক্রিয়েচার ইজ অন হু। ওমনিভোরাস ক্রিয়েচার, ওমনিভোরাস বলতে আমরা কী বুঝি, যারা সমস্ত কিছু খায়, অর্থাৎ প্লান্টও খায় সঙ্গে সঙ্গে আবার অ্যানিম্যালসও খায়। তো এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। ইটস বোথ প্লান্টস অ্যান্ড অ্যানিম্যালস, অর্থাৎ সর্বভুক। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, পিপল হু ডু নট সেটেল ডাউন, যে সমস্ত মানুষেরা কোনো এক জায়গায় চিরস্থায়ীভাবে থাকে না, স্পিক দ্য রোমানি ল্যাঙ্গুয়েজ, এবং রোমানি ল্যাঙ্গুয়েজ বলে, আর কল্ড, তাদেরকে বলা হয়, কি বলা হয়, এখানে ট্রুয়ান্ট আছে, ট্রুয়ান্টের অর্থ হলো যারা স্কুল পালানো ছেলে, ভ্যাগাবন্ড ভব ঘুরে, এবং ওমনিসাইন্ট সর্বত্র যিনি সর্বজ্ঞ আর কি, সব কিছু জানেন, আর অন্ডারার হচ্ছে ট্রাভেলার। কিন্তু এখানে যিনি রোমানি ল্যাঙ্গুয়েজ বলেন এবং স্পিক রোমানি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো ডু নট সেটেল ডাউন, দ্য পার্সন উইল বি ডেফিনেটলি ভ্যাগাবন্ড, তিনি হলেন ভ্যাগাবন্ড, অর্থাৎ ভব ঘুরে, ভব ঘুরে। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, হি কেম অফ হিজ ওন, সে কোথা থেকে এসেছিল, নিজের ইম্পালস, অর্থাৎ ইম্পালস কথার অর্থ কি, উদ্বুদ্ধ, উদ্বুদ্ধ করা। আচ্ছা, ইনস্টিংক্ট মানে সহজাত, অ্যাকর্ড, অ্যাকর্ড হচ্ছে মতের মিল, মতের মিল বা নিজের মত অনুসারে, আর ইনডিফারেন্স মানে উদাসীন, উদাসীন। এখানে সঠিক উত্তর হবে অ্যাকর্ড, অর্থাৎ নিজের মতের মিল অনুসারে সে এখানে এসেছিল। হি কেম অফ হিজ ওন অ্যাকর্ড, তার নিজস্ব মত অনুসারে এখানে এসেছিল। অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, choose the word closest to the meaning of the underlined words. The patient needed an anodyne, এখানে আন্ডারলাইন হবে anodyne, for his strained nerves, তার strained nerves বা তার ক্লান্ত যে নার্ভ, সেই নার্ভের জন্য বা নার্ভ জন্য পেশেন্টের কী প্রয়োজন। তাহলে এখানে কিন্তু অ্যালকোহল, অ্যালকোহল হবে না, ওপিয়াম অর্থাৎ আফিম এটাও হবে না, মেডিসিন ঔষধ এটাও হবে না, এবং পেন কিলিং বাম। তো অ্যানোডাইন হচ্ছে সেই সমস্ত প্রতিষেধক যেটা দেওয়া হয় কী কারণে, পেন কিলিংয়ের জন্য, অর্থাৎ ব্যথার উপশক বা ব্যথা নাশক হিসাবে দেওয়া হয়, উপশমক হিসেবে দেওয়া হয়। তো অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার, পেন কিলিং বাম। নেক্সট, দ্য নিউজ কেম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তো এ বোল্ট ফ্রম দ্য ব্লু এটি একটি ইডিয়ামস যার অর্থ হলো হঠাৎ কিছু, অর্থাৎ সাডেন অ্যান্ড আনএক্সপেক্টেড, যেটা হঠাৎ এবং অপ্রত্যাশিত, যেটা সেটাই হলো অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the appropriate preposition. I was alarmed dash the news of my brother's illness. তো এখানে সঠিক উত্তর হবে অ্যাট, অ্যালার্মড অ্যাট। অ্যালার্মড অ্যাটের অর্থ হলো কোনো কিছুর প্রতি উদ্বিগ্ন হওয়া, আমি উদ্বিগ্ন ছিলাম ভাইয়ের অসুস্থতার সংবাদটি পেয়ে। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, হি ইজ সাচ এ গুড সামারিটান। সামারিটান এর অর্থ কী, ইট মিনস, অর্থাৎ এর অর্থ কী, সামারিটানের কথার অর্থ কী, হি ইজ ভেরি ক্লেভার, সে খুব চালাক, না, হি ইজ আ ফুল, না, সামন হু ট্রাইস টু হেল্প পিপল, অর্থাৎ একজন ব্যক্তি যিনি কিনা অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করেন। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য পেয়ার ইন দ্য ফলোয়িং অপশনস হুইচ ইজ সেট ইন অপোজিশন। ইরোনাস, ইরোনাসের অর্থ কি, ভুল বা ভ্রান্ত, যেটা ফল্ট, সুতরাং এটা সিনোনিমস বোঝাচ্ছে, অপোজিট বোঝাচ্ছে না। রেটিসেন্ট, যিনি হচ্ছে সাইলেন্ট বা চুপচাপ থাকেন, তো এটাও সাইলেন্ট রয়েছে, অর্থাৎ সিনোনিম বোঝাচ্ছে। ভিলিফাই নিন্দা করা, আর স্ল্যান্ডার মানেও নিন্দা করা বা ব্লেম করা, সুতরাং এটা হবে না। নান অফ দিস, কোনোটাই নয়। নেক্সট, ডেসিডুয়াস রিসার্চ। তো ডেসিডুয়াস কথার অর্থ কি, পণ্যমোচী, আর পণ্যমোচী হলো বছরে একবার যারা তাদের পাতা ঝরায়, অর্থাৎ কোন সমস্ত গাছ, ট্রিজ দ্যাট লস দ্য লিভস অ্যানুয়ালি,
বাৎসরিক একটা নির্দিষ্ট টাইম আছে, বিশেষ করে উইন্টারের দিকে তারা তাদের পাতাগুলি ঝরিয়ে ফেলে। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, টু সি রেড মিন্স। এখানে টু সি রেড মিন্স অর্থাৎ এটা কিন্তু একটি ফ্রেজ। এর অর্থ কি? এর অর্থ হলো টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার, রাগে কোনো কিছু প্রতি খুব রাগে পাগলের মতো করা, সেটা হচ্ছে টু সি রেড মিন্স। অর্থাৎ এই ফ্রেজটির অর্থ হলো পাগলের মতো, রেগে পাগলের মতো ভাব করা। অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ প্রিপারেশান ফর কিলিং ইনসেক্ট। পতঙ্গদের মারার জন্য যে প্রিপারেশান সেটাকে কি বলা হয়? অপশান নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার, ইনসেকটিসাইড, অর্থাৎ পতঙ্গদের হত্যা। তো এখানে প্যারাসাইট হচ্ছে পরজীবী, হিউমাস হচ্ছে মৃত যে সমস্ত জীবজন্তুর কি বলা চলে এখানে স্তূপ আকারে আর কি জমা। আর রডেন্ট হচ্ছে যেমন দাঁত ও নখরযুক্ত, যেমন র্যাট বলা চলে, তো এই জাতীয় প্রাণী। তো অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইরাপশান মিন্স আউটব্রেক। আর তাহলে ইরাপশান মিন্স, অর্থাৎ এই ইরাপশান মিন্স তাহলে কী হবে? যদি ইরাপশান মিন্স আউটব্রেক হয় তো ইরাপশান মিন্সের অর্থ, তো ইরাপশানের অর্থ হলো বাস্টিং ইন, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে সাডেন, হঠাৎ বা ভায়োলেন্ট কোনো কিছুর প্রতি হিংস্র ব্যবহার করা, অথবা বাস্ট ইন কোনো কিছুতে ফেটে পড়া, রাগে ফেটে পড়া হতে পারে। তো অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইট ওয়াজ কুয়ার টু সি হিজ বিহেভিয়ার। তো এখানে কুয়ারের অর্থ কী? কুয়ারের অর্থ হলো ওড, অর্থাৎ যেটা বেঠিক বা একটা অন্যরকম মানানসই নয় বা বেমানান বলা চলে। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য স্ট্রিট ইজ নট প্রপারলি ড্যাশ। তো স্ট্রিটটা সঠিকভাবে কি নেই? তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, ইলুমিনেটেড, যেটা হচ্ছে দীপ্ত বা প্রজ্বলিত, অর্থাৎ সঠিকভাবে কিন্তু এখানে জ্বালানো নেই, সেটা হচ্ছে ইলুমিনেটেড। অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, উই আর সুপিরিয়র টু এভরিবডি এলস ইজ দ্য অ্যাপ্ট আটারেন্স অফ এ ড্যাশ অফ অথবা এ অবলিক অ্যান। তো এখানে ইগোইস্ট হচ্ছে কি? যিনি কিনা নিজের জেদি বা নিজের প্রতি অহংকারী। আর প্যাসিফিস্ট, যিনি সবসময় শান্তির প্রতি আহ্বান করেন। আর অ্যানার্কিস্ট মানে অরাজকীয় বা অরাজকতা সৃষ্টিকারী। এবং চভিনিস্টের অর্থ হলো যিনি উৎকট দেশভক্ত বা নিজের দেশের প্রতি অন্ধবিশ্বাস বা খুব নিজের দেশকে ভালোবাসেন, তিনি হচ্ছেন চভিনিস্ট। তো অপশান নম্বর ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, দ্য অপোজিট অফ রিমোট কথার অর্থ হলো দূরবর্তী, আর এর অপোজিট কী হবে? ফার, অর্থাৎ দূরে। তো অপশান নাম্বার এর সিনোনিম হবে ফার হচ্ছে সিনোনিম, কিন্তু যেহেতু রিমোট হচ্ছে দূরবর্তী, এর অ্যান্টোনিম হবে অর্থাৎ অপোজিট অর হবে নিয়ার, কাছে। অপশান নাম্বার ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ কিছু ইংলিশের ওপরে প্র্যাকটিস সেট, এবং যেটা কিনা আশা করি সামনে যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা চ্যানেলটি প্রথম অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।